গাজায় প্রতি ৪৫ মিনিটে একজন শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ওই বর্বর ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনি মায়েরা বুকে, পিঠে, পেটে চিত্র এঁকে দিচ্ছে, যাতে বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ তারা চিহ্ন দেখে চিনতে পারে। আর কত বর্বরতার সাক্ষী হব আমরা, আর কত ঘুমন্ত জাতির জাগরণের গল্প শুনবো আমরা। এফডিসির অডিটোরিয়ামে শনিবার মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয়া দলগুলোর আবেগঘন আলোচনায় উঠে আসে ফিলিস্তিনিদের উপর নেতানিয়াহু বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও নির্যাতনের কথা। চলমান বর্বরতায় আর নীরব দর্শক হিসাবে না থেকে তা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন শিক্ষার্থীরা। আর একটা ফিলিস্তিনি ভাইয়ের প্রাণের জন্য না ছড়ে মাননীয় স্পিকার, আর কোনো বাবা মা তার সন্তানের পেটে, পিঠে, বুকে, হাতের জন্য চিহ্ন না দিয়ে রাখে মাননীয় স্পিকার। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতর্ক দল বিশ্ব মোড়ল রাষ্ট্র ও জাতিসংঘের ব্যর্থতা তুলে ধরে বলেন, গাজাকে রক্ষায় পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের উপর নির্ভরশীলতা পরিহার করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। আমাদের 57টি মুসলিম রাষ্ট্রের ওআইসি রয়েছে। আমাদের 200 কোটি মানুষ যদি একত্রিত হতে পারে, তাহলে আমরা কেন ন্যাটো যেভাবে এটি প্রতিবাদ করেছি আমরা তা পারবো না? আমাদেরকে সাপোর্ট দিবে সৌদি আরব, লেবানন, ইরাক, ইরান। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আজকে কখনো এই জায়গাটি সম্ভব করা সম্ভব নয়। জাতিসংঘ শুধু আমাদেরকে কাঠের পুতুল মানুষ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ভূমি দখলের জন্য, নিজের আধিপত্য বিচারের জন্য যতটুকু চেষ্টা করছে মানুষ, সে চেষ্টা একমাত্র কাঠের পুতুল হচ্ছে। তবে মুসলিম বিশ্ব একটি ঘুমন্ত জাতি এবং নিজেদের রাজতন্ত্র টিকিয়ে রাখতে অধিকাংশ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যাবে না উল্লেখ করে গাজা রক্ষায় দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের দিকে এগোনোর প্রস্তাব তুলে ধরেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যখন রয়টার্স বলছে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ 1 লক্ষ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করেছে ইসরায়েলে, দুবাইয়ের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করছে। কি লজ্জার কথা মাননীয় স্পিকার, যাদের গাজাকে রক্ষা করার কথা ছিল তারাই গাজা ধ্বংসের অস্ত্র নির্মাণে বিনিয়োগ করছে। গাজা যখন ধ্বংস হচ্ছে সৌদি আরবে তখন ডিজে পার্টি চলছে, আজকে গাজা যখন ধ্বংস হচ্ছে কাতারে তখন আতশবাজি হচ্ছে। আর আপনারা সেই ঐক্যর গল্প আমাদেরকে শোনাতে আসেন। আপনাদের কাছে এমন কি কোনো উদাহরণ আছে যে উদাহরণ দিয়ে অতীতে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে কোনো সংগঠনের বা কোনো সংকটের সমাধান করেছে? পারেননি তো। পেরেছিলেন ইরাক রক্ষা করতে, ইয়েমেন যুদ্ধ থামাতে, সিরিয়া, লিবিয়ায় ঐক্যবদ্ধ হতে পারেনি। ভবিষ্যতেও পারবে এমন কোনো ফর্মুলা দেখাতে পেরেছেন? পারেনি। তাহলে আমরা কেন মেনে নেব যে আজকে মুসলিম বিশ্ব একজোট হয়ে গাজা রক্ষা পাবে? মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর ইসরায়েল ও তাদের মিত্রদের সঙ্গে যে চুক্তি ও সম্পর্ক রয়েছে সে বাস্তবতায় শুধু তাদের পক্ষে যুদ্ধ থামানো সম্ভব নয় বলেও জানান তারা। আজকে এই ভূরাজনীতি, এই বিশ্ব রাজনীতির খেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গাজাকে রক্ষা করা সম্ভব নয় মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান তৈরি করা, আমেরিকার গাজা নীতির পরিবর্তন করা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ নয়, তাদের কাছে রক্তের চেয়ে তেলের মূল্য বেশি। আহ্বান করেন বাংলাদেশকে সাধ্যমতো ভূমিকা রাখতে। আমরা অন্ততপক্ষে প্রফেসর ডক্টর ইউনূস যিনি আছেন, তিনি সকলের কাছে সজ্জন ব্যক্তি, সমাদৃত ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি যাতে এই গাজাকে রক্ষা করবার জন্য অন্ততপক্ষে আন্তর্জাতিক মিডিয়ার কাছে, আন্তর্জাতিক যে রাজনীতিবিদ রয়েছেন, রাষ্ট্রপ্রধান রয়েছেন, সরকার রয়েছেন, তাদের কাছে তার পত্রের মাধ্যমে তিনি জানান যে গাজাকে আসুন আমরা সকলে মিলে রক্ষা করি, এবং সে রক্ষার মাধ্যমে বিশ্ব মানবতা জেগে উঠবে, বিশ্ব মানবতা বেজে উঠবে। সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দিতে এবং একটি জনগোষ্ঠীর সবাইকে নিশ্চিহ্ন করতে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালিয়ে আসছে। বলেন, শুধু মুসলিম বিশ্বের চেষ্টায় গাজাকে রক্ষা করা কঠিন। গাজা রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ এই 3 পক্ষকে এক হয়ে কাজ করতে হবে। একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য একটা, আমি বলবো যে কনশাস ডিসিশন, এবং তার মাধ্যমে ইসরায়েল চেষ্টা করছে চূড়ান্তভাবে এখানকার মানুষজন, গাজার মানুষকে ওখান থেকে সরিয়ে এই গাজা ভূখণ্ডটাকে তারা দখলে নেওয়ার জন্য। শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিযোগী দল। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।